আমরা তো ব্যবস্থা করে দিচ্ছি, সময় দিতে হবে। কোনো একটা বোর্ডে যদি কোনো আবহাওয়া বা দুর্যোগপূর্ণ কোনো ঝামেলা হয়, সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশের সকল বোর্ডে পরীক্ষা স্থগিত করবে। দেখবেন রংপুর অঞ্চল, রংপুরের যে ওখানে কিন্তু পানির উপরে পানি, হাঁটুর উপরে পানি। আর সেই কালকে দেখলাম একটা ভিডিওতে কুমিল্লার একটা শিক্ষার্থী কিন্তু পড়ে গেল পানির মধ্যে। আবার দেখলাম যে কোশ্চেনটা আমাদের যে করতেছে এটা কিন্তু সারা তোমাদের দাবি দেওয়া মানা হয়েছে, তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় যেরকম তোমাদের মাঝখানে ঢুকে গেছে ফেক নিউজও দেখায়, ফেক নিউজও দেখায়, করে তারপরে নষ্ট হবে, পরীক্ষা কিন্তু দিতে হবে। এটার জন্য আমরা আপনাদের পক্ষে, তাই না? অফকোর্স আমরা আপনাদের বাইরের বহিরাগত থাকবেই, কিন্তু এখন যেহেতু সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, আর এখানে সমাধান তো হয়ে গেছিল, ওরাই ঝামেলা করছে। কিন্তু আমাদের যে দাবিটা সেটা যদি পূরণ না হয়, ইনশাআল্লাহ হবে, অবশ্যই তোমাদের দাবি ইনশাআল্লাহ হবে। সেটা বলাই হয়েছে, তোমার প্রতিনিধি আসো, তারপর তোমাদের নিয়ে যাও। হ্যাঁ, আপনাদের লোকই একজন প্রতিনিধি আসো, এত মানুষ প্রতিনিধি দিতে রাজি না, কারণ হচ্ছে তাহলে আপনারা কি হয় বলেন? তাহলে তোমাদের দাবিটা কিভাবে তোমরা আমাদের দাবিটা মানতে হবে। সবার তো একসঙ্গে যাওয়া সরাসরি কথা বলবে, ছাত্রদের সাথে সরাসরি কথা বলবে। সবার সাথে কথা বলবো, এটা কি সম্ভব? ভাইয়া তুমি আমার কথাটা শোনো। তোমরা যে এত মানুষ একসাথে এটা কি সম্ভব ভাই? তোমরা যখন রোডটা আটকাবা, পুরো ঢাকা শহর কিন্তু একটা জনবহুল একটা শহর। এই যে ঢাকা শহরের সবার কিন্তু জনদুর্ভোগ হবে, এই যে দুর্ভোগ হবে, এটা সে সরাসরি কথা বলবে। ও যেটা বলছে যে শিক্ষামন্ত্রী যাতে আসে সবার সাথে কথা বলে, বলবে আমরা তো ব্যবস্থা করে দিচ্ছি, সময় দিতে হবে। আমরা চাচ্ছি আর কথা তো বলবে, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সাথে এখানে বলবে। এখন তোমরা কি চাচ্ছ শিক্ষামন্ত্রী রাস্তায় এসে তোমাদের সাথে কথা বলবে? সেটা আমরা চাচ্ছি। সেটাই তো জানার জন্য তোমরা নিয়ে আসো। তোমরা এভাবে দাঁড়াইলে তো হবে না, রাস্তা ব্লক এক এক করতে হবে। কলেজের এক একজন তোমরা কথা বলো, কথা বলো। আমরা যারা আছি আমাদের মতো কথা বলছি। আচ্ছা তোমরা রেস্ট ভাইয়া, তোমরা একটু বিশ্রাম নাও।